আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভুতা বরুণা চাইপাট সর্বজনীন লক্ষ্মী পুজো কমিটির প্রাঙ্গণে। এটা দীর্ঘদিনের পুজো। এই পুজো কমিটির অনেক সদস্যকে আমরা পেয়েছি। সেই সদস্যদের কাছেই এই পুজোর প্রাচীন ইতিহাস আমরা জেনে নেব। এখন এই পুজো কমিটি থেকে প্রত্যেক সদস্যই খুব উদ্গ্রীব হয়ে আছেন যে এখনই মায়ের ঘট ডুবানো শুরু হবে। স্যার, আপনার নাম? এই পুজো কত বছর আগে শুরু হয়েছিল? 12 বছর, এবার এটা 13তম বছরে পড়ছে। এই পুজোর যে খরচ কোথা থেকে আপনারা সংগ্রহ করেন? আমরা সার্বিকভাবে প্রতিবেশী বৃন্দ যেটা আছে সেইভাবে আমরা সংগ্রহ করে প্রত্যেকের সহযোগিতায় আমরা এই পুজোকে আজকে এই জায়গায়। এটা কি গ্রামের সমস্ত মানুষ সহযোগিতা করে? অবশ্যই, সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে। অনুষ্ঠান কি আছে? অনুষ্ঠান আছে আমাদের একটা অর্কেস্ট্রা আছে, সোশ্যাল সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আর কোনো বস্ত্র বিতরণ বা এই জাতীয় কোনো অনুষ্ঠান আছে কিনা? গত বছর এবং বিগত কয়েক বছর আমরা বস্ত্র বিতরণ বলো এবং বৃদ্ধদের মধ্য দিয়ে বস্ত্র বিতরণ এবং সামাজিকভাবে শুধুমাত্র এই পুজোকে উল্লেখ করে, চাইপাট বরুণা ভুতা লক্ষ্মী পূজা কমিটিকে উল্লেখ করে আমরা সামাজিকভাবে যেসব দুস্থ দান করা বা বাৎসরিকভাবে যেগুলো সামাজিকভাবে যেসব সাহায্য করা আমরা কিন্তু এই পুজো কমিটির পক্ষ থেকে করে থাকি। এটা ক্লাবের পুজো নয়? না, অ্যাকচুয়াল এটা ক্লাব নয়, এটা একটা মানে সংগঠন, এই লক্ষ্মী পূজা কমিটি। এইভাবে আমরা এই লক্ষ্মী পুজো কমিটির সদস্যদের কাছে প্রাচীন ইতিহাস লক্ষ্মী পুজোর জানলাম যে এই পুজো কমিটি শুধুমাত্র লক্ষ্মী পুজোই করে না, তার সঙ্গে সঙ্গে সমাজের যারা দুস্থ তাদের বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন সময়ে অসুস্থ হলে তাদের চিকিৎসারও ব্যবস্থা করেন এই ক্লাবের সদস্যরা। ভুতা চাইপাট বরুণা থেকে সঞ্জয় পাত্র, সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, ইন্ডিয়ান নিউজ কলকাতা। সবার খবর সবার আগে বরুণা ভুতা চাইপাট পুজো কমিটি থেকে।